আমি আপনি চাইবো আল্লাহর কাছে, এটা আল্লাহর পছন্দ। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায় তাহলে শিরিক হয়ে যায়, শিরিক ফিদ দুআ। কিছু দরকার তো কবরে যায় চাইলো, মাজারে যায় চাইলো, ঈমান নষ্ট হয়ে যাবে। কোন সময় কি কবরে মাজারে কিছু চাওয়া যাবে? বলেন আওয়াজ করে, যাবে? বহু শ্রমিকরা আছেন এখানে, কোনদিন ভুলে বলেও যায় কবরে কিছু চাইবেন? মাজারে চাইবেন? চাইবেন কার কাছে বলেন? আল্লাহর কাছে। একমাত্র চাওয়ার জায়গা কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমার যা দরকার সব তিনি দিবেন। এমনকি যদি জুতার ফিতা ছিনা যায় ওইটাও কার কাছে যাব? জামা দরকার কার কাছে যাব? সন্তান দরকার কার কাছে যাব? শালি যায় চাওয়া যাবে এক নম্বর মাজারে? হ্যাঁ, সুন্দর একটা বিয়ে করবেন তো গোলাপ শাহর মাজারে যায় চাওয়া যাব যে বাবা একটা প্রেমিকা পছন্দ করছি, এটারে একটু জোড়া লাগাই দেন। আমি এই গোলাপ শাহ মাজারের ওখানে যানজটে বসে রয়েছি 1-1.5 ঘন্টা। পল্টনে কি মিটিং হইতেছিল, তখন রোড বন্ধ করে দিছে। ঘটনা চক্রে মাজার ঘেইসা তো রাস্তা, তো ওখানে গাড়ি থামা, জোড়ায় জোড়ায় এসা বাবার কবর ধরে দোয়া করে। দোয়া শেষ করে আবার আমারই গাড়ির পাশে দাঁড়ায় একজন আরেকজনকে কয়, তুমি কি কইলে আল্লাহর কাছে? তো হে কয় কয় তোমার জন্য তাড়াতাড়ি পাই। চিন্তা করছে কার কাছে চাইতেছে? মাজারের কাছে চাইতেছে। যা দরকার এগুলো কে দিবে? সব দিবে কে? আল্লাহ দিবে সব। এজন্য বান্দার যা জরুরত আছে সব বান্দা আল্লাহর কাছে চাইবে। বান্দার কেউ নাই, আল্লাহ যদি বান্দার হয়ে যায় তো সব তার হয়ে যাবে। দুশ্মন দোস্ত বানায় কে? দুশ্মনকে দিয়েও উপকার করায় কে? বিরোধীকে পক্ষে কাম করায় কে? লোকটা বিরোধী কিন্তু পক্ষে কাম করবে। আল্লাহ নিজে আবার দোয়া শিখায় যে এমন পরিবেশে গেছ যে পরিবেশে তোর কেউ নাই, তাই তুই কার কাছে নুসরত চাইবি? তা আমারে বল, তোর পাশে সহযোগিতা করার জন্য আমি একজন দাঁড় করায় দিই। আল্লাহ তাআলা শিখাইছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। দোয়া করতে হবে, নিরাপত্তাহীন আছি তো সহযোগী দরকার। কোন জায়গায় গেছেন নিরাপত্তাহীন, সহযোগী দরকার। আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা তো মুমিনরা তো খালি হাত, কিন্তু যারা দুষ্ট লোক তারা ভরা হাত, কিন্তু মুমিন ভরা মুখ। আর গুনাহগার পাপিষ্ঠ যারা, তারা খালি মুখ, ওদের মুখে কিছু নাই। আর মুমিনের হাত খালি কিন্তু মুখ ভরা। মুখ দিয়া চাইবে আল্লাহর কাছে, আল্লাহ দিয়ে দিবে। এই জন্য আমি যেখানেই যাই সেখানেই বলি, এই যে আপনারা যে এসে বসেন, এমন জায়গায় বসছেন যে এখানে বসলে দোয়া কবুল হবে। মসজিদের ভেতরে বসছেন, মাদ্রাসায় বসছেন, আলেমদের সামনে বসছেন, দোয়া করবেন, দোয়া কবুল হবে। মাইকিং লাগে না, পোস্টারিং লাগে না। এই জনগণ যখন এইভাবে এসে বসে যায় তখন আশার সঞ্চার হয়। স্বপ্ন দেখি তখন যে এই দেশে দিনের পাহারার জন্য আলেম লাগবে না, এদেশের প্রত্যেকটা রিকশাওয়ালা মুমিন ও ইমানের পাহারাদার। দেখি তখন আশার সঞ্চার হয়। মাঝে মধ্যে দুমড়ে মুচড়ে যাই, আহ যাদের দোয়া কবুল হইব এ তো সব চলে যেতেছে গা। যাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিতে শরম পাইবেন, শরম পাইতেন, ওই মুরব্বীগুলা তো এক ঝাঁক হারায় ফেলেছে। এগুলা যখন চোখ বন্ধ করে চিন্তা করি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইকেও কবরে নামাইলাম। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিউ চলে গেলেন, শেখুল হাদিস আশরাফ আলী রহমতুল্লাহ আলাইও চলে গেলেন, এভাবে হবিগঞ্জের হজরত চলে গেলেন, ইমামবাড়ির হজরত চলে গেলেন। ঝাঁক ঝাঁক বুজুর্গ যাদের দোয়া কবুল হইতো সব জান্নাতে যায় বয়ে রয়েছে। আমাগুলি যে কার কাছে দিয়ে গেছে, এই মুরব্বীরা যে চলে গেল, আমাদের যে কার হাতে
ছেড়ে দিল। তখন চিন্তা করি যে আল্লাহ আমাকে কার কাছে দিলেন, আমরা কার কাছে আছি। কিন্তু আপনাদেরকে যখন এইভাবে পাই তখন চিন্তা করি শাবে আবি তালেবে আল্লাহর রসুল ছিলেন, দিন হারায় নাই। আল্লাহর রসুল হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, দিন হারায় নাই। বাংলাদেশের 1-2টা মানুষের জবান বন্ধ করলেই দিন হারায় যাবে না। 17 কোটি মুসলমান পাহারাদার হয়ে আছে। আল্লাহ তাআলা এদের ভেতর থেকে উমর পয়দা করে দিবে, খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দিবে। এদের ভেতর থেকে আল্লাহ তাআলা দ্বীনের মুজাহিদ দাঁড় করায় দিবে। মুজাহিদরা যেন দাঁড়ায় যায়, এজন্য দোয়া করতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যদি দোয়া কবুল হয়ে যায় তো দেখা যাবে নাস্তিক মুরতাদরা যাদের লয়ে করতেছে তাদের ভিতর থেকেই ওদেরকে খতম করার লোক দাঁড়ায় গেছে। কারণ এটা তো মুসলমানের দেশ, মুসলমানের দেশ, 17 কোটি ইমানদারের দেশ। ধোকায় পড়ে কখনো কখনো এদিক সেদিক করে যদি তাদের ইমান জায়গা যায় তাহলে তাদেরকে এই জমিন থেকে সরানোর জন্য কোনো মোল্লার মিম্বর ছেড়ে যাইতে হবে না, মাদ্রাসার দর ছেড়ে কোনো মুহাদ্দিসকে বাইরে বের হতে হবে না। খোদার কসম, দুনিয়ার এই মানচিত্রের ভেতরে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের দিন মজুর রিক্সাওয়ালা 17 কোটি মুমিন ইমানের সিপাহ সালার। ওদেরকে যদি এখন বলা হয় যে কাদিয়ানি কাফের ঘোষণা হবে, তোর রক্ত লাগবে, কে দিবি? খোদার কসম একজন আলেমও লাগবে না, বহু রিক্সাওয়ালা মুসি দিন মজুর আছে, নিজের জীবনের বিনিময়ে নবীর ইজ্জত হিফাজত করবে। এদেশ বাংলাদেশ, এটা বার্মা না, এটা ভারত না, এটা শাহজালালের পুণ্যভূমি, ওলি বুজুর্গের চাষাবাদ করা মাটি। এটা এখানে 5% 7% নাস্তিক মুরতাদরা রঙিন স্বপ্ন দেখো, স্বপ্ন তছনছ করে বাউন্ডারির বাইরে পাঠায় চলে যাবে। এটা মুসলমানের পুণ্যভূমি। এ কারণে এই দেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, দ্বীন থাকবে। যদি মুমিনরা ঘরেও বসে থাকে তো আল্লাহ তাআলা এদের জন্য নুসরতকারী সিপাহ সালার দাঁড় করাইয়া দিবে, দাঁড় করাইয়া দিবে। দাঁড় করানোর জন্য দোয়া করতে হইব। আমার সাথে পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহর কাছে চোখের পানি ফেলায় ফেলায় দোয়া করেন। মদত করনে ওয়ালা জাত যিনি, তিনি মদত করবেন, এটা তার ওয়াদা। এমন মদদি করবেন, এমন মদদি করবেন, দোয়ার মাধ্যমে এমন মদত করবেন যা কল্পনা করা যায় না। দোয়ার মাধ্যমে এমন নুসরাত আসবে
আলাদা সূর্য উদয় দেখতে পাবেন, যা কল্পনা করা যায় না। সাহাবীরা যেরকম দেখেছে, সাহাবী সাগরের পারে দাঁড়ায় ঘোড়ার লাগাম ধরে দোয়া করে, আল্লাহ গো, কালিমুল্লাহরে যদি পানির ভেতরের রাস্তা বানায় পার করতে পারো, কালিমুল্লাহর সাথীদের জন্য যদি সাগর যদি ভাগ হয়ে রাস্তা হয়ে যায়, তাহলে ওগো আল্লাহ দেখো নজর কইরা, আমরা যারা সাগর পারে দাঁড়াইছি আমরা কিন্তু কালিমুল্লাহর কাফেলা না, আমরা কিন্তু তোমার হাবিবুল্লাহর কাফেলা। আল্লাহ এ সাগর কেমনে পার হবো আল্লাহ? দোয়াটা করতে দেরি হয়েছে, আসমান থেকে আল্লাহ ডাক দিতে দেরি করে নাই। আল্লাহ তাআলার সাথে সাথে সাহাবীকে ডেকে বলতেছে, ইলকায়ে রহমানি হয়ে গেছে, আকাশবাণী হয়ে গেছে। সাহাবীকে ডেকে আল্লাহ বলতেছে, কালিমুল্লাহর কাফেলাকে সাগরের নিচ দিয়ে পার করেছি, কিন্তু হাবিবুল্লাহর কাফেলাকে সাগরের উপর দিয়ে পার করব। ঘোড়ার লাগাম ধরে টান দে। সাহাবী সেনাপতি ঘোড়ার লাগাম ধরে টান দিয়া পানির ভেতরে ঘোড়া নামায়া দিয়া পেছনের দিকে তাকায়া বলে, এরে সাথীরা সাবধান, নিচের দিকে তাকাস না, সাগর পার হয়ে ওই পার চলে যা। এইটাই আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু মুমিনকে দোয়া ভিখারি হয়ে যেতে হবে, ভিখারি হয়ে যেতে হবে। দুদিন ব্যাপী এ মহা সম্মেলন, আসুন আমরা ভিখারি হই, ভিখারি আল্লাহর কাছে ভিখারি হয়ে যায়। কারণ আল্লাহ পাকের কাছে কেউ যদি ভিখারি হয় তো আল্লাহ তাআলা বান্দাকে খালি হাত ফেরত দেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যদি কেউ ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা ডাকের জবাব দেয়। আল্লাহর কাছে কেউ যদি কিছু চায়, আল্লাহ তাআলা বান্দাকে দেয়। এ দুয়ার দ্বার 24 ঘন্টা খোলা আছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টা দুয়ার দ্বার আমাদের জন্য খুলে রেখেছেন কে? চাইবো কার কাছে? চাইবো কার কাছে? 24 ঘন্টা খোলা আছে, 1 সেকেন্ডের জন্য দুয়ার দ্বার বন্ধ নাই। 24 ঘন্টা খোলা আছে। যখন ডাকবো তখনই তিনি ডাকের জবাব দিবেন। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের জবাব দিব। একটু জিকির করেন, আল্লাহ 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 পানি কিংবা ছাড়িয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, দোয়া করব কার কাছে?
আমাদেরকে দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা যখন দিবেন এমন দেওয়াই দিবেন যে আমাদের মাথায় ধরবে না, এরকম দেওয়া দিয়ে দিবেন। তবে শর্ত হলো আল্লাহকে ভাও করতে হবে, যেভাবে আল্লাহরে ভাও করা যায় ওইভাবে ভাও করতে হবে। আল্লাহকে যদি ভাও করে আল্লাহর কাছ থেকে যদি আদায় করা যায় তাহলে হাসবুনাল্লাহ, আর কাউকে লাগবে না। আমাদের জন্য যথেষ্ট হবেন কে? বলেন আমাদের জন্য কে যথেষ্ট? কে? হাসবুনাল্লাহ। বলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বান্দার জন্য তো আল্লাহই যথেষ্ট। এ কারণে আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবীরা আল্লাহর কাছ থেকে চাই আদায় করছে। সাহাবীরা আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ কালিমুল্লাহর জন্য যদি সাগর রাস্তা হয় আমরা কেমনে পার হব? তো আল্লাহ তাআলা সাহাবীকে ডেকে বলতেছি, ইলকায়ে রহমানি হয়ে গেছে, সাবধান। এই সাথীরা ঘোড়ার লাগাম টানতে থাক আর পানির উপরে ঘোড়া চালাইতে থাক। পানির উপর দিয়ে ঘোড়া চালায় পার হয়ে চলে গেছে। পানির উপর দিয়ে ঘোড়া চালাইতেছে কার তৌফিকে? কে মদতটা কে করতেছে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন কে করতেছে? কে? আল্লাহ। সাহাবী বলে সাবধান, সেনাপতি বলে সাবধান, এই সবাই মিলা সাগর পার হবি কিন্তু নিচের দিকে চাইস না। আল্লাহর নামে তাকবীর পড়তে পড়তে ঘোড়ার লাগাম টেনে খালি সামনে যাবি। পিপাসা লাগলেও সাগর থেকে আবার পানি তুলে কেউ খাইস না, পান করিস না। আল্লাহর দিকে মোতাওয়াজ্জো হবি, পানির দিকে আবার মোতাওয়াজ্জো হইস না। ব্রেক করবি না, এক টানে সবাই পার হয়ে যাবি। সবাই তো পার হইতেছে কিন্তু একজনে ব্রেক করে ফেলাইছে। ব্রেক করতেই সেনাপতি বলে, কিরে এই সৈনিক, ঘোড়া থামাইলি কেন? কয় থামাবো না মানে? আমার ঘোড়ার গলার ভেতরে আমার একটা পানি পান করার পেয়ালা বান্দা ছিল, ওইটা সিরার নিচে পড়ে গেছে, ওইটা উঠাইতে হইব। সেনাপতি বলে ওইদিকে তাকাইস না, সামনে বার। সাহাবী বলে না, ওই পেয়ালা রাইখা আমি সামনে যাইতে পারবো না, কারণ ওই পেয়ালাটা আমার এমন পেয়ালা যেই পেয়ালার ভেতরে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট লাগায় পানি পান করছে। ওই পেয়ালা নবীজি জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছে, ওই জায়গাটা চিহ্ন দিয়ে রাখছি। ওখানে আমি ঠোঁট লাগায় লাগায় পানি খাই, আর নবীর ঠোঁটের ঘ্রাণ ওখান থেকে নেই। আমি আমার এই পেয়ালা ছাইরা সামনে যাব না। সেনাপতি বুঝে ফেলেছে এই পেয়ালা ছেড়ে এর সামনে যাওয়ার নয়। একদিক দিয়ে ঘোড়া চলতেছে, আর একদিক দিয়ে সেনাপতি হাত পানিতে বাড়ায় বলে, কেড়ে আসো, আমার নবীর ঠোঁটের ছোঁয়াওয়ালা পেয়ালাটা তুইলা দাও। ডাকটা দিতে হয়েছে, মদত চলে এসেছে। মাছ একটা সাগরের নিচ থেকে পেয়ালা মুখ দিয়া আইনা সেনাপতির হাতে উঠায়া দিছে। এই যে মদত নুসরত, এইটাও কে করেছে? তবে আল্লাহ যখন ভাও হয়েছে তখন এই মদত আল্লাহ করেছে। এ কারণে জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी। আল্লাহ আছে, সব আছে, আল্লাহ নাই কিচ্ছু নাই। আল্লাহ ছাড়া বান্দার আর কোনো জায়গা নাই, কেউ নাই। কারণ সাহারা বান্দার জন্য আশ্রয় না, আল্লাহর আশ্রয় বান্দার সবচেয়ে দামি আশ্রয়।
এ কারণে আল্লাহর দিকে আসি। আবার আল্লাহর কাছে আমাদের এই যে যত মুসিবত আছে সব আমাদের পাপের কারণে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের সহস্তে কামাই এগুলো। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছেই মাপ চাই, আল্লাহর কাছেই নুসরত চাই। আল্লাহ যদি পরিত্রাণ দেন তো সেকেন্ডের ভেতরে, মুহূর্তের ভেতরে চিত্র পাল্টায়া যাবে, চিত্র পাল্টায়া যাবে। মুহূর্তের ভেতরে চিত্র পাল্টায়া দিবেন কে? আল্লাহ তাআলা চিত্র পাল্টায়া দিবেন। আল্লাহ তাআলাই মদত করবেন। এর জন্য আল্লাহর কাছে চাইতে হবে। তা আমাদের একটা বড় মহামারী হলো আমরা আল্লাহর কাছে চাই না। কোটি কোটি মুসলমান আছে যারা যে কবরে চায়, মাজারে চায়, আল্লাহর কাছে চায় না। ইয়াকিনের সাথে যে আল্লাহর কাছে চাইবে, ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চায় না। শিরিক করে, কবরে চায়, পীরের কাছে চায়, খাজার কাছে চায়, আল্লাহর কাছে চায় না। মুমিন আসলে সবসময় আল্লাহর কাছে চাইবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দেয়। এবং একমাত্র ইবাদত আল্লাহর কাছে চাওয়ার যে ইবাদতটা, এই ইবাদতের ভেতরেই আল্লাহ তাআলা লৌকিকতা গ্রহণ করেন। নকল গ্রহণযোগ্য, নকল নকল এলাও। একটা ইবাদত আছে যার ভেতরে নকল এলাও হয়। 2 নাম্বারই 1 নাম্বারই হয়। 2 নাম্বারই সারাসার 2 নাম্বারই করতেছে, কিন্তু এটা 1 নাম্বার হিসেবে গণিত হয় একটা ইবাদতের ভিতরে। যেমন নামাজের ভিতরে লৌকিকতা মঞ্জুর না, লোক দেখানির নামাজ কবুল হয় না। হজের ভেতরে লৌকিকতা কবুল না, রোজার ভেতরে লৌকিকতা কবুল না, 2 নাম্বারই কবুল না। কিন্তু দোয়া এইটা এমন একটা ইবাদত যার ভেতরে 2 নাম্বারই কবুল। অর্থাৎ এখানে যে হাজার হাজার মানুষ আইছেন, এই মানুষদের ভেতরে এমনও মানুষ আছে ঘন্টার পর ঘন্টা বয়ান শোনার পরেও যার হৃদয় ঘামে না, যার দিল নরম হয় না, যার চোখে পানি আসে না, যার দিল কাঁপে না, এমন মানুষ এখানে আছে। এমন ওই মানুষটা যার হৃদয়টা পাথরের চাইতেও বেশি শক্ত, সেও যদি আজকে দোয়ার ভেতরে আল্লাহর কাছে হাত তুইলা অভিনয় করে, অভিনয় অভিনয়, আসল কান্না তার আসে না, কারণ মরণের ডরটা নাই। আসল কান্না তার আসে না কারণ কবরের আযাবের ভয় তার নাই। তারপরেও যদি কোনো মুমিন বান্দা দোয়ায় যদি হাতটা তুইলা যদি অভিনয়ের কান্নাও যদি কান্দা দেয়, আল্লাহর রাসূল উম্মতকে শিখাইছে তোমাদের যদি কান্না না আসে তাহলে কান্নার বান করো। তোমার চোখে পানি আসে না, তাও কান্নার অভিনয় করো। তোমার কান্না আসে না, তারপরেও যদি কান্নার জন্য তুমি অভিনয় করে মুখটাকে যদি বাঁকা করো, তাহলে দোয়াই একমাত্র ইবাদত যার ভেতরে লৌকিকতা মঞ্জুর। মুখ বাঁকা করলেও আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদের সাক্ষী রেখে বলে, দেখ আমার বান্দাটা কানবার লাগছে। মা বাপ যেমন অভিনয়ের কান্না কাঁদলেও যেমন সন্তানকে দিয়ে দেয় কোলে লয়, বান্দায় যদি অভিনয়ের একটা কান্নাও দেয়, বান্দার অভিনয়ের দোয়া, অভিনয়ের কান্নাকে আল্লাহ তাআলা আসল কান্না হিসেবে কবুল করে লয়। এটাই আসল কান্না হয়ে যায়। আসলে কান্নাটা কান্না না, অভিনয় করছে। এ কারণে মহিউস সুন্নাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি তলবে ইলমদেরকে বলতেন, ছাত্রদেরকে, এই বাবারা, তোরা যখন দোয়া করবি তখন হু 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 আওয়াজ করবি। মানুষ কাঁদলে যেরকম আওয়াজ করে ওরকম একটা আওয়াজের ভান করবি। এ কারণে দাওয়াতুল হকের নিজাম যে সকল মাদ্রাসায় চালু আছে, ওই সকল মাদ্রাসাগুলোতে বাচ্চারা মুনাজাতে হাত তুললেই কান্না না আসলেও কান্নার অভিনয় করে।
হু 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 আওয়াজ করে, ও আল্লাহ কই যামু, ও আল্লাহ মাফ করে দেন, ও আল্লাহ কার কাছে যামু, ও আল্লাহ আমি কার কাছে যামু, এ কথা বলে অভিনয় করে। এই অভিনয়ের কান্নাটাও আল্লাহ পাকের কাছে এত গ্রহণযোগ্য, কেউ যদি মুখ বাঁকা করে অভিনয় করে তো আল্লাহ তাআলা ওইটাকে আসলের দরে খরিদ করে। আমরা তো এখন হাসি বেশি, কাঁদি না, কান্না আমাদের নাই, আমাদের সমাজে কান্নাকাটি নাই, আমরা হাসি বেশি কাঁদি কম। দুনিয়ার যেখানে যাইবেন কিন্তু একটা জায়গায় আসলে ওয়াজের শ্রোতা যারা তারা কিন্তু একটা নিয়ত করে যে আজকে একটু কান্দো, আমার এই মাসে যা গুনাহ হয়েছে এগুলার জন্য আল্লাহর কাছে মাফ চাও। ওয়াজে যারা আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকে তারা একটা কল্পনা জল্পনায় থাকে যে আজকে আল্লাহর কাছে মনে মনে আমার সব গুনার লেগে মাফ চাও। কারণ যার যার কাছে তার গুনার হিসাব আছে। রাতের আধারে অন্ধকার ঘরে গুনাহ করেছে, ওই হিসাবও যার যার গুনাহ তার কাছে আছে। সন্তানের গুনার হিসাব মার কাছে নাই, মায়ের গুনার হিসাব সন্তানের কাছে নাই, কিন্তু যার যার গুনার হিসাব তার কাছে আছে। এই কারণে আল্লাহ তাআলা কিছু ইবাদত প্রকাশ্যে করতে বলেছে, কিন্তু দোয়ার ইবাদতটা চুপি চুপি করতে বলেছে, গোপনে গোপনে করতে বলেছে, রাতের আধারে করতে বলেছে। সন্তানরা ঘুমায় রইছে, ছোট ভাই ঘুমায় রইছে, বিবি ঘুমায় রইছে, আপনার গুনার খবর আপনার বউ জানলে আপনারে ভাত রান্না করে খাওয়াইতো না। আপনার আমার গুনার খবর আপনার আমার সন্তান জানলে পরে আপনাকে আমাকে আব্বা বলে ডাক দিত না। আপনার আমার গুনার খবর যদি আপনার আমার কন্যায় জানতো তাহলে আব্বা ডাক দিত না। এমন এমন গোপন গুনাহ মানুষের জীবনে থাকে, আল্লাহর পক্ষ থেকে এ আলান হলো, তোর ওই গোপন গুনার জন্য তুই গোপনেই আমার কাছে আমার দরজায় পড়ে যা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বান্দা এতটুকুন সময় আমার কাছে লইয়া গোপনে তুই আয়, যেই সময়টা তুই আর আমি কথা বলবো আর কেউ জানবে না, বড় ঘন্টার পর ঘন্টা তোর লাগবে না, অল্প সময় লইয়া আমার কাছে আইসা তুই বলবি আল্লাহ আমি মাফ চাই। তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা তুই তোর গুনাহ থেকে নিরাশ হইস না, এই এক সেকেন্ডের ভেতরে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর মালিক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবে, সকল গুনাহগুলোকেই ক্ষমা করে দিব, পৃথিবীর কাউকে জানতেও দিব না আমি সত্তার, সব গুনাহ আমি মাফ করে দেব, আমি গফফার, আমি ক্ষমা করনে ওয়ালা, আমি তোর গুনাহ গোপন কইরা মাফ করে দিব, জানতে দিব না, আমি সত্তারুল উয়ুব। আল্লাহ তাআলা এভাবে বান্দাকে ডাকে। কোন বান্দা যদি হাজির হয়ে বলে ওগো আল্লাহ আমি মাপ চাই, আমার আর যাওয়ার জায়গা নাই, আল্লাহ তাআলা সাথে সাথে রহমতের হাত বানায় বলে আরে তোর জন্যই তো অপেক্ষা করতেছিলাম, তোর চোখের দিকেই তাকাচ্ছিলাম, কখন তোর চোখের পানি গড়ায় আমার জন্য পড়বে। তোর চোখের পানির ফোঁটা তো আমার কাছে পছন্দের চোখের পানির ফোঁটা, দুটি ফোঁটা আল্লাহর কাছে বড় পছন্দের, গায়ের রক্তের ফোঁটা যেটা আল্লাহর জন্য বান্দা বিলায়, চোখের পানির ফোঁটা যেটা গুনার কথা স্মরণ কইরা বান্দা আল্লাহ 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 বলে ডাক দিয়া যে চোখের পানিটা ছাইরা দেয়, এই চোখের পানি বের হয়ে হাদিসে আছে নাকের আগায় আসার আগে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই কারণে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে বাজোয়া বাজোয়া হর আচে হস্তি বাজোয়া।
बाजवा बाजवा हर आचे हस्ती बाजवा घर का फिरो गुबरो बुतपुरुस्ती बाजवा ई दरगाहे माँ दरगाहे नौमीदनी सदबार अगर तौबा शिकस्ती बाजवा मायूस न हो अहले ज़मी मायूस न हो अहले ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से এই কারণে আমি আপনাদেরকে বলবো কালা কালা রাসূলুল্লাহ আওয়াজ এই মাদ্রাসায় চালু হবে হাদিসের কিতাবের কালেকশন এখানে হইছে এমন একটা মুবারক জলসা যেখানে দাওরায়ে হাদিসের ঘোষণা হইছে পর্দার আড়ালে যে মা বোনেরা আসছেন আপনারা যারা আসছেন বাইরে একদিকে মহামারী আর একদিকে নাস্তিক মুরতাদ কাদিয়ানীদের উৎপাত আর একদিকে মুরব্বী হারা পিতৃ হারা যন্ত্রণা এই সব যন্ত্রণারে একাকার বানায় আজকে তোরা একটু কাঁদবি আল্লাহ পাকের কাছে যখন আখেরি মোনাজাতে আল্লামা হাসান জামিল যখন হাতটা তুলবে তখন একটু পরানটা বইরা কানবি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলাই দিয়ে বলবি আমাদের কেউ নাই আল্লাহ আমাদের কেউ নাই তুমি ছাড়া কেউ নাই কই যাবো কার কাছে যাবো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই মালিককে একটু ভাও করবি মালিকের কাছে জিন্দেগির সব গুনাহের জন্য একটু মাপ চাইবি তোর অন্ধকারের গুনাহ তোর আলোর গুনাহ তোর গোপনের গুনাহ তোর প্রকাশের গুনাহ মানুষের মাঝখানে গুনাহ করছিস অথবা অতি সংগোপনে গুনাহ করেছিস পৃথিবীর কেউ জানে না কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই তিনি হলেন আপনার আমার মালিক আল্লাহ যার চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই তার কাছে কান্দো কাঁদলে তিনি খুশি হয় কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে আল্লাহ তাআলা রাজি হয় এই কারণে আল্লাহ কয় ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা রে বান্দা কম কম করে হাসবি বেশি বেশি করে কাঁদবি সারা দুনিয়ায় কান্নার আয়োজন নাই কিন্তু মৌলবীরা যখন সবাই নিয়ে বসে তখন আল্লাহর কাছে কান্দে আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে ভিক্ষা চায় আল্লাহর কাছে মদত চায় যদি বান্দা চাওয়ার মতন চায় আল্লাহ তাআলা নিয়ম ভাঙ্গা নিয়মকে অনিয়মকে নিয়ম বানায়া আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে ফেলায় যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম অথবা ঔষধ দিয়া শেফা হয় কিন্তু হযরত আইয়ুব গোসল করছে আর রোগ ভালো হয়ে গেছে দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা হযরত আইয়ুবের সবরের বরকতে গোসলের মাধ্যমে সেকেন্ডের ভেতরে সুস্থ করছে হযরত জাকারিয়া আল্লাহ পাকের কাছেই চাইতেছেন বুড়া বয়সে চাইতেছেন ওগো আল্লাহ আমাকে একটা সন্তান দেন আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন এটা চাইতেছে আল্লাহ পাকের কাছে হালতটা কি অবস্থায় চায় যৌবন নাই বার্ধক্য এসে গেছে চুল দাড়ি পেকে গেছে হাড্ডি দুর্বল হয়ে গেছে ঘরে তাও বিবি এমন একটা আছে যে বিবি বন্ধা বুড়ি ইমরাতি আকির হযরত জাকারিয়া বলে আল্লাহ আমার বিবি তো বন্ধা তারপরেও হযরত জাকারিয়া আল্লাহর কাছেই দোয়া করতেছে মসজিদের মিহরাবের কাছে বসে বসে আল্লাহকে বলতেছে রব্বিলা তাজারনি ফারদা ওগো আল্লাহ তুমি কিন্তু আমাকে একলা ছেড়ে দিও না আল্লাহ আমাকে কিন্তু একটা বংশধর দিও আল্লাহ এই কথাটা হযরত জাকারিয়া
মসজিদের কোনায় বসে বসে, মেহরাবে বসে বসে বিনে বিনে ধীরে ধীরে আস্তে আস্তে তার কাছে বলতেছে, যার কাছে সব আছে তার কাছে বলতেছে। একদিক দিয়ে বলা শেষ হয়েছে, আর একদিক দিয়ে দরখাস্ত কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলার সাথে সাথে ডেকে বলতেছে, হাই জাকারিয়া ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, বংশধর চাইতেছিস, মেনশন করে দিতেছি, ছেলে দিলাম, ছেলে। ছেলের নাম খুঁজতে হইব না, আমি নিজের নামও রেখে দিলাম, ইসমুহু ইয়াহইয়া। এমন একটা নাম দিছি যেটা আনকমন নাম। এই নামে দুনিয়াতে কারোর নামকরণ আগে হয় নাই, দিয়ে দিলাম। জাকারিয়া বলে, আল্লাহ চাইলাম দিলা, কেমনে হবে? আমার যৌবন নাই, আমি বুড়া হয়ে গেছি, হাড্ডি দুর্বল হয়ে গেছে, বিবি আমার বুড়ি, বিবি আমার বন্ধা, কেমনে সন্তান তার হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা চায়, আল্লাহ দেয়। তুই চাইছস, আমি দিমু তাই হবে। সব অনিয়ম রে নিয়ম বানাম। তুই চাইছস, তোরা দিয়ে দিলাম। ঠিক আছে, অনিয়ম নিয়ম বানাই দিবেন, কম আজ কম একটা নিদর্শন তো দিবেন যে আমি বাচ্চা পাইতেছি, বলতে পারি যে এই লাইনে আমার বাচ্চা আইতেছে। আল্লাহ তাআলা বলেন, তোর নিয়ম হলো তুই কথা কইতে পারবি না, বিয়া করে ঘর সংসার করো, বাচ্চা হয় না। আর জাকারিয়া চুপ করে থাকবে, কথা কবে না কারোর লগে, তাও বাচ্চা হবে। আয়া তুকা, এই তোমার রব্বি জাআল্লি আয়া, ওগো আল্লাহ আপনি আমাকে একটা নিদর্শন দেন, যে নিদর্শনে মানুষ বুঝবে আমার এই নিদর্শনে বাচ্চা হবে। আল্লাহ কয়, কথা কবি না, চুপচাপ 3 দিন চুপ করে থাকবি, পেটে বাচ্চা আয়া পড়বো। সব নিয়ম ভাঙ্গা অনিয়মে বাচ্চা দেনেওয়ালার অধিকার, মুস্তাকিল হক, অধিকার শক্তি একজনারই আছে, তিনি হলেন আল্লাহ। তিনি কাদের মুতলাক, তিনি যা মনে চায় তাই করতে পারেন। তিনি সকল অনিয়মকে নিয়ম বানাইতে পারেন, আবার সকল নিয়মকেও অনিয়ম বানাইতে পারেন। আল্লাহ তাআলা জাকারিয়াকে দিয়ে দিলেন, বিয়া কইরা ঘর সংসার করে বাচ্চা পায় না, কিন্তু হযরত জাকারিয়া বুড়া বয়সে চুপ থেকেই বাচ্চা পায়, কথা কয় না, তাতেই বাচ্চা হয়। এমন দেয়ার অধিকার, এমন দেয়ার শক্তি একমাত্র কার? তাহলে আমি আপনাদেরকে বলবো, আমার এটি আখেরি কথা। এখনই আমার দোস্ত আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারকাতুহুম, চেহারা দেখলে পরে দিল ঠান্ডা হবে। ইলমি আলোচনা শুনলে পরে ইলমের ঝুড়ি বড় হবে, জ্ঞানের ঝুড়ি বড় হবে। তিলাওয়াতুল কোরআন শুনলে পরে হারামাইন শরীফাইনের লজ্জত হাসিল হবে। দোস্ত আসতেছেন, মোনাজাত করবেন, আখেরি নসিহত করবেন। তবে আমি আপনাদেরকে যেটা বলবো, এই আমার আলোচনার শেষ ভাগে, সেটা হলো, এই আপনারা যারা আছেন তারা আল্লাহর কাছে আলাদা আরেকটা জিনিস চান আজকে। সেটা হলো, সারা দুনিয়ার কাফেররা মুসলমানের সন্তানকে নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, বেঈমান বানানোর জন্য জামাত দলবদ্ধ কায়দায় নেমে গেছে, জামাত বন্দী হয়ে গেছে। আমাদের সন্তানগুলাকে, আমাদের সন্তানদেরকে বেঈমান বানাইবার লেগে ওরা নামছে। আমাদের স্কুলে ওরা ঢুকেছে, আমাদের কলেজে ওরা ঘাটি গেড়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ওরা আড্ডাখানা বসায়ছে। আমাদের শিক্ষাঙ্গনের চত্বর, আমাদের রাজপথ, আমাদের অফিস আদালত, আমাদের সর্বত্র মুসলমানের ঘরে ঘরে কাফেররা এজেন্ট বসায়েছে আমাদের সন্তানদেরকে বেঈমান বানাইবার জন্য,
ধর্মীয় শিক্ষা থেকে দূরে নিয়ে ইমান আকীদা জলাঞ্জলি দিয়ে এদের ইমান, এদের তাহজিব, এদের তামাক্কুন, এদের আকীদা সব নষ্ট করার জন্য যখন কাফেররা উইঠা পড়ে লাগছে, তখন আপনাদের তো উচিত প্রতিটা ঘরকে এখন মাদ্রাসা বানানো। ওই শক্তি তো আপনাদের হঠাৎ করে হবে না, কিন্তু একটা শক্তি এখনই আপনাদের হবে, এক সেকেন্ডে হবে একটা শক্তি আপনাদের। সেটা হলো হযরত জাকারিয়ার মতো একটু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি কিন্তু আমার রক্তে কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জার পাঠায়ো না আল্লাহ। আমার প্রজন্ম যেন বেঈমান না হয় আল্লাহ, আমার সন্তান যেন নাস্তিকের মিছিলের মেম্বার না হয়, মুরতাদের মিছিলের মেম্বার না হয় আল্লাহ। এতটুকুন তো আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে এতটুকুন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, যখন ইসলামের বিরোধী মিছিল বের হয়ে গেছে, ওগো আল্লাহ যখন কোরআন বিদ্বেষী আওয়াজ বের হয়ে গেছে, ওগো আল্লাহ তখন কমাস কম আমার সন্তানরে কিন্তু কোরআন বিরোধী মিছিলে নিও না। এই কথাটা আল্লাহর কাছে তো এখন বাপ হয়ে বলতে পারেন, এই কথাটা মা এখন বলতে পারেন, ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি কোরআনের মিছিলে যোগ দাও, দ্বীনের মিছিলের সদস্য বানাও, আমাকে তুমি মুজাহিদের বাপ বানাও, আমাকে তুমি মর্দে মুমিনের পিতা বানাও। এতটুকুন তো বলবেন, কিছুই বলতে নাই পারেন বাংলায় বলবেন, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই যার কথা বলতেছিলাম, এমন একটা দোয়া করেন, ওগো আল্লাহ যখন আমার সন্তানকে বিজাতিরা ধরে নিয়ে যেতে চাচ্ছে, ওই সময় আমাকে কামাই খাওয়ার একটা সন্তান যদি তুমি নাই দাও, কমাস কম আমার সন্তানটা যেন আমার জন্য দোয়া করে, ও যেন শিরকের কাজে শরিক না হয়, ও যেন ঈমান ধ্বংস করার সাগরে যে পয়রা না যায়, ও যেন কাফের মুশরিকদের জ্বলন্ত অগ্নি শিখার ভেতরে ঝাঁপায় পড়ে না যায়, ও যেন তোমার কাছে দুয়ার দস্তরখান বিছায়া আমার জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা তো পারবেন। এই দোয়াটা আজ থেকে কি করলে আপনারা করবেন জানি না। যদি আপনাদের সবার পাও ধইরা, দুইজনে মিলে পাও ধইরা যদি আপনাদেরকে এই দোয়া বাইর করুন, যেই তো প্রতিদিন খোদার কসম জামাত বন্দি হয়ে আপনাদের পায়ে ধরে ধরে বলতাম, আপনারা আপনাদের সন্তান বাঁচান, আপনার ভাইরে বাঁচান। আমাদের আকাবিররা সব চলে যেতেছে, মুরব্বীরা সব গেছে, কাপড় পরে পরে গেছে জান্নাতের মিছিলে। বড় অসহায় অবস্থায় আছি, দোয়া করেন আমাদের সন্তানদের ঈমান যেন জাগে, আমাদের সন্তানগুলা যেন বেঈমান না হয়। এইটাই কামনা, এইটাই বাসনা। আল্লাহ আমাদের হিফাজত করেন, আমিন। এই দরখাস্ত রেখেই আমার অবিচ্ছিন্ন অংশের মতো বন্ধুত্ব যে কয়জন, সেই বন্ধুদের জামাতের একজন আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম,
এমন কোনো রাত নাই যে রাতে খবর না নিয়ে ঘুমায়, জিজ্ঞাসা না করে, কমাস কম একটা মেসেজ দিয়ে হলেও জিজ্ঞেস করে কই আছেন, নিরাপদে ঘরে পৌঁছাইছেন তো? তা আপনাদেরকে শেষ নসিহত এবং শেষ দোয়া আপনাদেরকে নিয়ে করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। মাওলানা নাজমুল আমার ছোট ভাই, বয়সে আমার ছোট, কিন্তু আমি বন্ধুর মতন করে মোহাব্বত করি। আল্লাহ তাআলা তার এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা কবুল মঞ্জুর করেন। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এখন আপনাদেরকে আখেরি নসিহত, আখেরি সবক আপনাদেরকে ইয়াদ করে আখেরি দোয়া করবেন হযরতুল আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমাদেরকে আদবের সাথে আখেরি মুনাজাতে আল্লাহর কাছে ভিক্ষা চায়া কবুল করায়া এখান থেকে ওঠার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমরা আবেগে আপ্লুত, জাতির দিকপাল আমাদের মুরব্বী হযরত উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। ভাই আমরা আরো জোরে বলি আমিন। এই সমস্ত হযরতরাও যদি চলে যায় আমরা কাদের ছায়া থাকব? মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনন্য মুখপাত্র, বিশ্বনন্দিত মুফাসসির কুরআন, রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, শাইখুল কুরআন আল্লামা হাফেজ শেখ হাসান জামিল দামাত বরকাতুহু গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন আল্লামা শেখ হাফেজ হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়া। হযরতকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া দারুল আমান সাভার ও বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের আখরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, দিন বুঝার জন্যে, দিন মানার মানসিকতা আমি যে বান্দাকে দান করি, যার দিলটা খুলে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, যাকে দিন বুঝানো যায় না। আলেমরা বুঝায় একটা, সে বুঝে আরেকটা। আলেমরা চায় তাকে বুঝাইতে, সে চায় খেলতে। বুঝেন না এই কথা? আলেমরা চায়, তারা চায়, আমরা বলি বুঝো ভাই, বলে আসো খেলা হবে। আরে ভাই, তো খেলার জিনিস না, বুঝার জিনিস দিয়া খেলা যায় না। খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। বুঝার সম্পর্ক মস্তিষ্কের সাথে, খেলার সম্পর্ক তো হাত